নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ আমি বানাবো চালতার আচার। আমি দুখানা চালতা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চালতাগুলো আমি কেটে নেব। আমি একটা পেপার পেতে নিয়েছি, কেননা চালতা থেকে আটা বেরোয় তো। চালতাটা খুব শক্ত হয়, আমি এটা মাঝখান বরাবর কেটে নেব। আবার এই মুখ থেকেও ছাড়িয়ে নেওয়া যায়, দুভাগ করে নেব। এবার আমি সরু সরু করে এভাবে আর একবার কেটে নেব। তাহলে কাটতে সুবিধা হবে। মাঝখানের এই যে অংশটা আছে, এইটা বাদ দিতে হবে, এইটা আটা। এটা অর্ধেক করে কেটেছি, তাই এই রকম এর ফুলটা দেখতে ঠিক এই রকম হয়, আস্ত ফুলটা। এইটা বাদ। এবার আমি এগুলো সরু সরু করে কেটে নেব। এর উপরের এই যে সবুজ যে খোলা অংশটা ছাড়িয়ে নেব। আর এই সামনের দিকে ভিতরে একটা সাদা আঁশ মতন থাকে। এটা আমি আরেকটু সরু করে নিচ্ছি, এটা যেহেতু মোটা আছে। নখ দিয়েও এই সাদা ছালটাও তুলে নেওয়া যায়, ভিতরের দিকটা। এইভাবে আমি চালতাগুলো কেটে নেব। বন্ধুরা, আমি দুখানা চালতা কেটে নিয়েছি এরকম সরু সরু করে। আমার কাটতে প্রায় 15 মিনিট সময় লেগেছে। এবার আমি এটা জল দিয়ে ভাবিয়ে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি, এবারে এর মধ্যে একটু জল দেব। অল্প একটু নুন দেব। আর দেব হলুদ। খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। এবার এটা ফুটতে দেব। টকবক করে ফুটে গেলে দেখাচ্ছি। তারপর বন্ধুরা দেখুন, এটা ফুটে গেছে পুরো। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দিয়ে জলটা ঝরিয়ে নেব। চালতার যে কষ ভাবটা কেটে যাবে।
বন্ধুরা আমি চালতাটা ঠান্ডা করতে দিয়েছি। এই সময় আমি একটা ভাজা মশলা করে নেব। আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি, কড়াটা গরম হতে দিয়েছিলাম। লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নেব। আগে লঙ্কাটা ভেজে নিয়েছি হালকা করে। এর মধ্যে 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, এইগুলো এবার আমি ভেজে নেব ভালো করে। বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এর মধ্যে আমি সাদা সর্ষে দিয়ে দিচ্ছি। কড়াটা গরম আছে, সাদা সর্ষে এতেই ভাজা হয়ে যাবে। আপনারা কালো সর্ষেও দিতে পারেন। এবার আমি মশলাটা নাবিয়ে নেব। এবার আমি ভাজা মশলাটা বেটে নেব। পুরো মিহি করে বাটবো না। এরকম কচা টাইপের করে বেটে নেব। আমার ভাজা মশলাটা বেটে নিয়েছি, এইভাবে বেটে নিয়েছি, পুরো মিহি নয়, দেখুন একটুখানি কচা কচা টাইপের আছে। দেখুন চালতাটা ঠান্ডা হয়ে গেছে আর পুরো শুকিয়ে গেছে। এবার আমি এটা থিতো করে নেব। আমি বাকি সব চালতাগুলো এইভাবে থিতো করে নেব। এগুলো সব থিতো করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দেব। খুব বেশি দেব না, মিডিয়াম দিলাম। তেলের মধ্যে 1 চামচ 5 ফোড়ন দেব। আর একটা শুকনো লঙ্কা। ঠিক কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, এর মধ্যে এবার আমি চালতাটা তুলে দেব। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সরষের তেলে টেস্টটা বেশি ভালো হয়।
চালতাটা অনেকটা ভেজে নিয়েছি। আমি আগে নুন দিয়ে ভাবিয়ে নিয়েছিলাম, এবার আমি এতে হাফ চামচ মতন বিট নুন দিচ্ছি। দেবো আর একটু হলুদ, এটা আর একটু নেড়ে ছেড়ে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো চালতার জন্যে 500 আখের গুড় নিয়েছি। এবার আখের গুড়টা গ্যাসটা কমিয়ে দিয়ে দেব। আমি আখের গুড় গলানোর জন্য জল দেব না, আঁচটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে গলে যাবে। দেখুন অনেকটা গলে গেছে, আস্তে আস্তে আরও গলে যাবে গুড়টা। এবার আমি আবার একটু চাপা দেব। বন্ধুরা দেখুন গুড় অনেকটা চিটচিটে হয়ে গেছে, আর ফোটাবো না। এবার আরও ফোটালে পুরো শক্ত হয়ে যাবে। এবার আমি গ্যাসটা কমিয়ে দেব, দিয়ে যে ভাজা মশলাটা করেছিলাম আমি এর মধ্যে পুরোটা দিয়ে দেব। এই আচার প্রায় 6 মাস পর্যন্ত থাকবে। আমি এতে ভিনিগার দেব না, আমি মাসে একবার করে রোদ্দুর দিই। মাসে একবার করে রোদ্দুরে দিলে আর ভিনিগার দিতে লাগবে না, এটা 6 মাস 1 বছর থেকে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে, ভাজা মশলাটা দিতে আরও সুন্দর গন্ধ ছাড়ছে। যদি এর চাইতেও আরও ভালো কালার আনতে চাও তাহলে একটু ফুড কালার দিয়ে দেবে। এবার আমি নামিয়ে নেব এটা। বন্ধুরা চালতার আচারটা পুরো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা কাচের বয়াম নিয়েছি, এই বয়ামের মধ্যে তুলব। করে প্রথম 3-4 দিন পর পর রোদ্দুরে দেবেন, তারপর আবার 1 মাস পরে দেবেন রোদ্দুরে। আর এই চালতার আচার দেখে আমার তো স্কুল লাইফের কথা মনে পড়ছে। আপনাদের কার কার স্কুল লাইফের কথা মনে পড়ছে কমেন্টস করে জানাবেন।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।